পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা দেখতে দেখো বেশ কালারফুল এবং বেশ সুন্দর এবং খুবই মুচমুচে। উপরটা যেমন ক্রিস্পি, ভিতরটা সেই রকমই সফট। জাস্ট খেতে অসাধারণ। লুকটা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। ডেলিশিয়াস এই স্ন্যাক্সটা তৈরি করতে আমার কী কী লেগেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু না বন্ধুরা, জাস্ট বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো দেখো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে টুকটাক মিষ্টি তো সকলে রিলেটিভ আসলেও নিয়ে আসে এবং বাড়িতে রসগোল্লাও কেনা হয়। তো সেই রসগোল্লা, কলকাতার সেরা সেই রসগোল্লা দিয়ে আজকে এই স্ন্যাক্সটা আমি তৈরি করেছি বা এই রেসিপিটা। তো লাগছে দেখো 3 পিস মিষ্টি, মানে রসগোল্লা, সাদা রসগোল্লা নিয়েছি। দেন সেটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতে পেয়েছো, যাতে দলা পাকানো না থাকে ভিতরে। তো আমি রেডি করে নিয়েছি। দেন লাগছে সুজি। আমি এখানে দেখো নিয়েছি হাফ কাপ সুজি, দেখতে পাচ্ছ। এবার চলো ওভেনের মধ্যে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। দেখো আমি 1.5 চামচ, প্রায় 2 চামচ মতো ঘি এখানে ব্যবহার করলাম। দেন আমি যে আগে থেকে মিষ্টিটা রেডি করে রেখেছিলাম, সেই মিষ্টি সঙ্গে যে সুজিটা রেডি করে রেখেছিলাম 1.5 কাপ, সেই সুজিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব চিনি, কারণ সুজিটা যেহেতু এক্সট্রা আছে তো মিষ্টিতে একটু চিনি লাগবেই। দেন আমি এই যে সামান্য একটু চিনি ব্যবহার করে দিলাম। এখানে কোনো জল ব্যবহার করব না। ওভেনটাকে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে দেখবে চিনিটা লিকুইডে হয়ে এর সঙ্গে মিশে গেছে। দেখো কতটা সুন্দর একটা পুর তৈরি হচ্ছে, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর। একটু এপিট ওপিট নাড়াচাড়া করলে দেখবে আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসছে। সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে এটাকে প্লেট আউট করে নিতে হবে। প্লেট আউট করে নিয়ে দেখাই, দেখেছো কতটা রসালো এবং আঠালো হয়েছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর, খেতেও বেশ সুন্দর হয়েছে। দেখো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এটিকে সরিয়ে রেখে নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টে আমি নিয়েছি ময়দা। দেখো তোমরা আটা দিয়েও করতে পারো, আটার খেতেও বেশ ভালো লাগে। যারা আটা খেতে পছন্দ করো তারা আটা দিয়ে করো। দেন আমি ময়দা এখানে ব্যবহার করেছি। আমি এখানে 4 চামচ ময়দা নিয়েছি, মানে মোট 4 কাপে 2 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। 2 কাপ ময়দা নেওয়ার পর এর মধ্যে একে একে অ্যাড করে দেব চিনি আর সামান্য একটু তেল আর একটু পরিমাণ মতো নুন। দেখো দিয়ে দিলাম নুনটা। দেন দিয়ে দেব বাড়িতে রান্না করার যে তেল, সেই তেল এখানে অ্যাড করব, আদার্স কিছু না। দেখো দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব ময়দার সঙ্গে। তেল আর নুনটা মেখে নেওয়ার পর দেখবে বেশ ঝুরঝুরে হয়ে গেছে ময়দাটা। সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য উষ্ণ গরম জল, মানে যতটা পরিমাণ লাগবে। জলটা একটু গরম করে নেব, উষ্ণ গরম অবস্থায় এর মধ্যে মিক্স করব, কারণ রুটিটা মানে যে লেচিটা তৈরি করব সেটা খেতে বেশি টেস্টি হবে, বেশ মুচমুচে হবে তার জন্য। তো দেখো এই যে জলটা অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। দেখো মাখা হয়ে গেছে। এরপর একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দেওয়ার পর জাস্ট দেখো 10 মিনিট পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ সফট হয়ে গেছে। সামান্য একটু হাতে তেল মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম। দেন দেখো এবার লেচি কেটে একটু বড় সাইজ করে বেলে নেব। আমি 2টো লেচি করেছি একটু বড় বড় করে, কারণ অল্প সময়ে হয়ে যাবে। হাতে সময় কম থাকলে এইভাবে আমরা করে নিতে পারবো তার জন্য। তো দেখো একটা এরকম ঢাকার সাহায্যে, যে কোনো টিফিনে কোটো হোক, কিছু ঢাকা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমি গোল গোল করে। তো দেখো আমি একটা রুটি থেকে 4টে লিচি বের করে নিয়েছি। এইভাবে আমি বাকিটাও করে নেব। সবগুলো একটু কেটে রেডি করে নিচ্ছি আগে, তারপর আমরা পুর দিয়ে সুন্দর করে একটা পিঠের শেপ দেব। দেখো সবগুলো করা হয়ে গেছে রেডি। দেন একটা প্লেটের মধ্যে দিয়ে সাজিয়ে নিয়ে এবার পুরগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। আগে থেকে যে আমরা মিষ্টি আর সুজি দিয়ে পুরটা তৈরি করেছিলাম, যেটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। পুরটা জাস্ট খেতে এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। জাস্ট পুরটাই শুধু খেতে বেশ ভালো লাগছিল, তার সঙ্গে এইরকম একটা কম্বিনেশন যদি হয় তো বেশ মন্দ হয় না। তো দেখো নেক্সট আমি সব রুটিগুলো রেডি করে নিয়ে পিঠার সাইজ দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি, জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য। দেখো এইভাবে একটু করে চেপে উল্টে দিতে হবে। দেখো এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি, এতে করে পিঠাটা দেখতেও বেশ সুন্দর হয়, বেশ লোভনীয় লাগে খেতে। দেখো কতটা সুন্দর হচ্ছে।
দেখেছো বন্ধুরা, সব কটাই কিন্তু এইভাবে আমি একই রকম প্রসেসে করে নিয়েছি। দেন এবার একটা একটু অন্যরকম ডেকোরেশন করব বা অন্য ডিজাইন করব, যেটা দেখো দেখতে বেশ সূর্যমুখী ফুলের মতো। আমার তো বেশ ভালো লাগছে। তো দেখো একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝখানে পুর দিয়ে ধারগুলো একটু কেটে নিচ্ছি, কিছুটা গ্যাপ রেখে। দেখতে পাচ্ছ? কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে একটু, এই যে কাঁটা চামচ যেগুলো বাড়িতে থাকে ব্যবহারে, সেটা দিয়ে একটু প্রেসার দিয়ে নেব। এইভাবে দিলে একটা বেশ দেখতে সৌন্দর্য আসছে। দেখো খুব সহজে মানে ইজিলি আমরা এটা করে নিতে পারবো, যে কেউ, তোমরাও পারবে। দুই রকম স্টাইলের পিঠে। দেখো দেওয়ার পর দুটো দিক এইভাবে সাইডগুলো ধরে একটু চেপে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে বেশ সুন্দর হচ্ছে না? আমার তো বেশ ভালো লাগছে, তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর নতুন কোনো এইরকম ডিজাইন থাকলে আমাকে শেয়ার করবে, আমিও সেটা করার চেষ্টা করব, বা বলবে, জানাবে। দেখো সবগুলো আমি এইভাবে শেপ দিয়ে নিলাম পুরোটাই। জাস্ট ওয়াও! অ্যান্ড দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে? দুই রকম পিঠেই বেশ সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছ তোমরা? বেশ ভালোই হয়েছে। চলো একটু সাজিয়ে তোমাদের আরেকটু দেখাই। দেখো বন্ধুরা, আমার তো মনে হচ্ছিল এইভাবেই কাঁচা অবস্থায় খেয়ে নিই, বাট এইভাবে খেলে শরীর খারাপ করতে পারে। দেন চলো একটু ফ্রাই করে নেব কড়াতে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই ওভেনের মধ্যে গরম করতে, তো তাতে একটু ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি পরিমাণই লাগবে, তবে বেশি ফ্রাইটা ভালো হবে তার জন্য। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে এই যে পিঠেগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ফ্রাই করে নেব, নিলেই রেডি হয়ে যাবে। দেখো দেখো আগের পিঠেগুলো সব ফ্রাই করা হয়ে গেল। নেক্সট আমি সূর্যমুখী ফুল যেটা বানিয়েছিলাম সেটাও এইভাবে একটু ফ্রাই করে নিয়েছি। চলো একটু ডেকোরেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো জাস্ট অপশনাল, এগুলো তোমরা চাইলে নাও করতে পারো, তো বাট রিলেটিভ আসলে যদি এইভাবে একটু সাজিয়ে। নেক্সট দেখো একটু সাজিয়ে গুছিয়ে, সত্যি রিলেটিভকে বা নিজেরাও খেতে বেশ ভালো লাগে, জিনিসটা কিন্তু আরও লোভনীয় হয়ে ওঠে খেতে। তো সেই জন্যই আমি একটু ডেকোরেশন করে সুন্দর করে প্লেট আউট করে নিয়েছি। দেখো বেশ ভালো লাগছে না দেখতে? চলো একটু ভেঙে তোমাদের দেখাই কতটা ভিতরটা সফট এবং উপরটা ক্রিস্পি। দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখেই বেশ লোভনীয় লাগছে। গরম গরম এইরকম রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় বেশ ভালো লাগে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, জাস্ট দেখে চলে যেও না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বি কেয়ারফুল।